হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজ সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে চলে এলাম রেস্টুরেন্টে খাবো বলে। আর সকালের নাস্তা মানেই হলো ফুলকো লুচি, তাই না? ফুলকো লুচির সাথে ছিল চিকেন স্যুপ। আর এই চিকেন স্যুপটা না খুব বেশি ভালো লাগে যখন ফুলকো লুচির সাথে খাওয়া হয়। আরও অনেক কিছুই ছিল, আস্তে আস্তে বলছি। এখানে মিক্সড ভেজিটেবল ছিল, তারপর নেহারি ছিল, আর সাথে মিক্সড সালাদ ছিল, ডিম ভাজা ছিল, আর ভেজিটেবল তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। এটা যেহেতু আমাদের ছাড়া চলেই না, ভেজিটেবল ছাড়া আমাদের সকাল দুপুর রাত্র তিনবেলার এক বেলাও চলে না। আর বারাত বাবুর জন্য চিকেন স্যুপটা দিয়ে দিয়েছি অলরেডি। এই খাবারটা না অ্যাকচুয়ালি সকালের জন্যই বেস্ট। আর এই পায়াটা যদি সকাল সকাল যদি ফুলকো লুচি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া হয় তাহলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। অ্যাটলিস্ট পাওয়াটা যদি নাও যায় তাহলে দেখা যায় চিকেন স্যুপটা দিয়ে অনেকেই খেয়ে নিতে পারে, তাই না? এটা সবার জন্যই খুব বেশি উপকারী। বেসিক্যালি যাদের হাতে পায়ে খুব বেশি ব্যথা হয় তাদের জন্য তো খুব উপকারী। এনিওয়ে, খাবারের কথায় চলে আসি। খাবারের টেস্টটা কিন্তু খুব বেশি ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আর এরকম খাবার হলে আর কি লাগে বলেন তো? দুপুর পর্যন্ত আর কোনো কিছু না হলেও চলে, তাই না? আমাদের খাবারটাও আজকের খুব বেশি টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। আমি তো পায়া খাই না, তবে চিকেন স্যুপটার একটু খেয়েছিলাম। আর তারপর এই পায়াটার যে ঝোলটা রয়েছে সেটা একটু খেয়ে দেখছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালোই লেগেছে, টেস্টটাও খুব ভালো ছিল। আর মিক্সড ভেজিটেবলের কথাটা বলবো, সেটা তো সবসময়ই ভালো, বরাবরই আমার কাছে খুব বেশি প্রিয়। আর ডিম ভাজা তো সবার জন্যই খুব বেশি ভালো লাগে আর খেতেও খুব বেশি টেস্টি লাগে। তারপর খেতে খেতে অনেক গল্প করা হলো। আর ওনাদের এই রেস্টুরেন্টের কথাটা না বললেই নয়। এখানে সকাল দুপুর রাত্র অবধি অনেক কিছুই পাওয়া যায়, খাবারের অনেক ভ্যারিয়েশন আছে। আর সকাল সকাল যদি আপনারা এরকম রেস্টুরেন্টে গিয়ে খেতে চান তাহলে কিন্তু আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুগন্ধা প্লাসে অবশ্যই চলে আসবেন। আর এখানের খাবারটা কিন্তু বরাবরই খুব ভালো। ওনাদের প্রাইস রেঞ্জের কথাটা এবার বলি। প্রাইস রেঞ্জের কথাটা বলতে গেলে বলা হবে আমাদের বিলটাও খুব বেশি আসেনি, মাত্র 750 টাকা এসেছিল ওভারঅল। আর সাথে কিন্তু চাও ছিল, 3 কাপ চা নিয়েছিলাম, কারণ ভাবনা বুড়িটা তো স্কুলে গেছে আর বারাত বাবুটা আজকে যায়নি, কারণ বারাত বাবুটার খুব বেশি জ্বর ঠান্ডা লেগেছে। এটা তো সিজনারি জ্বর ঠান্ডা, তাই বাচ্চাদের একটু টেক কেয়ার করবেন। আর আমিও ওদের খুব বেশি টেক কেয়ার করছি। দোয়া করবেন সবার জন্য, সবাই দোয়াটাই খুব বেশি জরুরি। সবাই ভালো থাকবেন। আর যদি নারায়ণগঞ্জে আসেন তাহলে অবশ্যই একবার সকাল সকাল এরকম নাস্তা ট্রাই করবেন আশা করি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বারাত বাবু এখানে চায়ের সাথে পরোটা ভিজিয়ে খাচ্ছিল। এটাও কিন্তু খুব বেশি টেস্টি খাবার, এটাও কিন্তু নারায়ণগঞ্জের মানুষের খুব বেশি প্রিয় একটি খাবার। যাই হোক, চায়ের কথাটা বলবো, চাটা কিন্তু খুব বেশি মজার ছিল। আমি সময় পেলেই সুগন্ধায় চলে যাই আর তখনই আপনাদের সাথে শেয়ার করি। আর আজ খাওয়া দাওয়াটা শেষে বাসায় ফেরার পথে কিছু নাস্তাও নিয়েছিলাম। অর্ডার করেছিলাম ফুলকো লুচি, একটু মিক্সড ভেজিটেবল, আর সাথে একটু চাও নিয়ে এসেছিলাম, কারণ আবার দেখা যাবে বিকেলের সময়টাতে ক্ষুধা পেলে এই চা লুচিটাই আমি মিস করব। তাই তো চা লুচি আর মিক্সড ভেজিটেবলটা নিয়ে এসেছি। আর সকালে কিন্তু ওনাদের মজক ভুনাটাও থাকে, সেটাও কিন্তু খুব ভালো থাকে, খেতেও খুব সুস্বাদু লাগে। তবে আমরা সেটা